সকাল সকাল ঘুম থেকে উঠেই হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করার জন্য রান্না শুরু করে দিলাম। প্রথমে 2 পিস রুই মাছ নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম 2 পিস মিষ্টি কুমড়ো, তারপর 4 পিস আলু আর 2টা পটল। আজকে সব ভাজাভাজি হবে আর ডাল, এই জন্য মশলা মাখিয়ে নিলাম। তারপরে এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ সাহেবের অফিস হচ্ছে 1টা বাজে আর অফিস অনেক দূরে, যার জন্য সে তাড়াতাড়ি বের হয়ে যাবে 11টা বাজে, আর আমি ঘুম থেকে 9টা বাজে উঠলাম। এই তো সব কিছু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে ভিন্ন ভিন্ন রান্না করে দিলে মুখের টেস্টটাও চেঞ্জ হয়, তো এখানে আমি ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। আর আজকে আমি নাস্তার ভিডিওটা করিনি, নাস্তা ভেজে তারপরে ভিডিও করে নিলাম। ওনাকে এই যে নাস্তা দিলাম টেবিলে, তো আমাকে বলতেছে আমি এখন নাস্তা খাবো না, বক্সে করে দিয়ে দাও, অফিস গিয়ে খাবো। তো আজকে লাঞ্চ বক্স আমি রেডি করিনি, আমার বাচ্চা রেডি করেছে। সে বলতেছে মা আমি দিব, তো ওর বাবা বলতেছে থাক বেবিকেই দাও, ও করুক। তারপরে ওই তো ও উঠে তারপরে ওর বাবার লাঞ্চ বক্স রেডি করতেছে, সে মাছ দিচ্ছে, পটল দিচ্ছে, মিষ্টি কুমড়ো দিচ্ছে। আমারও খুব ভালো লাগতেছিল। এই তো ওর বাবার লাঞ্চ বক্স রেডি করে ওর বাবাকে এইদিকে সে অফিস যাচ্ছিল আর গান গাচ্ছিল, আমি নাকি তাকে অনেক তাড়া দিই। এমন তারা পৃথিবীতে যেন কোনো সন্ধ্যা মানে মানে আমি কি তোমাকে প্যারা দেই। তারপরে এই তো দুপুরবেলা একটু কাপড় চোপড় গুছিয়ে তারপরে আমি চলে গেলাম লাঞ্চ করতে। আজকে খাবারে যা যা ছিল, আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা। এটা খেতে জাস্ট অসাধারণ ছিল। এরপরে নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি, এটাও খেতে অনেক বেশি মজা ছিল। এরপরে আম্মু রান্না করেছিল ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে। এরপরে ওই তরকারিটা দিয়ে আমি পুরোটা ভাতই শেষ করে নিলাম, এটাও খেতে অসাধারণ ছিল।